নবম পে স্কেল 2025। ভোটের আগেই সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য। জাতীয় বেতন কমিশন প্রস্তাব করেছে নতুন বেতন কাঠামোর খসড়া, যা প্রায় 90 থেকে 97% পর্যন্ত বেতন বৃদ্ধি এনেছে। এই পরিবর্তন কার্যকর হতে পারে জানুয়ারি 2026 থেকে। জাতীয় বেতন কমিশন চূড়ান্ত করেছে নতুন বেতন কাঠামো। গ্রেড 1 থেকে গ্রেড 20 পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। চলুন দেখে আসি গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর খসড়া নমুনা। গ্রেড 1 মূল বেতন 78,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 1,50,594 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 2 মূল বেতন 66,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 1,27,426 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 3 মূল বেতন 56,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 1,09,084 টাকা, বৃদ্ধির হার 95%। গ্রেড 4 মূল বেতন 50,000, প্রস্তাবিত মূল বেতন 96,534, 93% বৃদ্ধির হার। গ্রেড 5 মূল বেতন 43,000, প্রস্তাবিত মূল বেতন 83,020 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 6 35,500 টাকা মূল বেতন, প্রস্তাবিত মূল বেতন 78,539 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 7 মূল বেতন 29,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 55,990 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 8 মূল বেতন 23,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 44,406 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 9 মূল বেতন 22,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 42,475 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 10 মূল বেতন 16,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 30,891, বৃদ্ধির হার 93%। গ্রেড 11 মূল বেতন 12,500 টাকা, প্রস্তাবিত মূল বেতন 24,134, বৃদ্ধির হার 93%। গ্রেড 12 মূল বেতন 11,300 টাকা, প্রস্তাবিত মূল বেতন 21,817 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 13 মূল বেতন 11,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 21,238 টাকা, 93% বৃদ্ধির হার। গ্রেড 14 মূল বেতন 10,200 টাকা, প্রস্তাবিত মূল বেতন 19,693 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 15 মূল বেতন 9,700 টাকা, প্রস্তাবিত মূল বেতন 18,728 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 16 মূল বেতন 9,300 টাকা, প্রস্তাবিত মূল বেতন 17,955 টাকা, 93% বৃদ্ধির হার। গ্রেড 17 মূল বেতন 9,000 টাকা, প্রস্তাবিত মূল বেতন 17,376 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 18 মূল বেতন 8,800 টাকা, প্রস্তাবিত মূল বেতন 16,990 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 19 মূল বেতন 8,500 টাকা, প্রস্তাবিত মূল বেতন 16,441 টাকা, বৃদ্ধির হার 93%। গ্রেড 20 বর্তমান মূল বেতন 8,250 টাকা, প্রস্তাবিত মূল বেতন 15,928 টাকা, বৃদ্ধির হার 93%। এটি বিশেষ করে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বড় সুবিধা এনে দিচ্ছে। এছাড়াও কমিশন প্রস্তাব করেছে পে স্কেল বৈষম্য কমানো এবং ন্যায্য বেতন নিশ্চিত করার জন্য, তবে এর আগে মন্ত্রিসভা অনুমোদন দেবে। এর ফলে ভোটের আগে সরকারি চাকরিজীবীদের জন্য বড় আর্থিক সুবিধা নিশ্চিত হবে। আপনার কি মনে হয় এই বেতন বৃদ্ধি যথাযথ হয়েছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।